সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করেছে আন্দোলনকারীরা। ব্যস্ততম সময়ে গুরুত্বপূর্ণ এই সড়ক অবরোধ করায় চারদিকে যানজট এবং জনভোগান্তির কারণ হয়েছে। রাজধানীর বাইরেও বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরাও বিক্ষোভ করছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও বলেন শিক্ষার্থীরা। বিস্তারিত জানাচ্ছেন ফাহিম মোনায়েম। বৃহস্পতিবার বৃষ্টিমুখর দুপুরে কয়েকশো শিক্ষার্থী ও চাকরি প্রার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে রাজধানীর শাহবাগে এসে অবস্থান নেয়। উচ্চ আদালতের রায়ে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বহালের প্রতিবাদে ৩ দিন ধরে তারা আন্দোলন করছে। চাকরিতে সব ধরনের কোটা বাতিল ছাড়াও আরও ৩টি দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করতে থাকে আন্দোলনকারীরা। এই কোটা মেধাবীদের সাথে প্রতারণা করা হয়, মেধাবীদের জন্য একটা লজ্জাজনক ঘটনা। হাইকোর্টের যে রায়টা দিয়েছে, আমরা চাই আপিল বিভাগ অতি দ্রুত এই হাইকোর্টের রায়টাকে স্টে করুক। যদি আমাদের কোটার বিপক্ষে চলে যায়, যে আমাদের দাবি অনুযায়ী মানছে না, তাহলে আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামের একটি সংগঠনের ব্যানারে এই আন্দোলনে অংশ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও চাকরি প্রার্থীরা। উচ্চ আদালতের রায়ে অসন্তোষ জানিয়ে শিক্ষার্থীরা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। আমরা রাস্তা ছাড়বো না, রাজপথে থাকবো যতক্ষণ না আমাদের দাবি আদায় হচ্ছে। আমাদের দাবি আমরা মেনে নিয়ে তারপরে আমরা রাজপথ থেকে উঠবো। 2018 সালে সরকার 30% মুক্তিযোদ্ধা কোটা, 10% নারী, 10% জেলাসহ সরকারি চাকরিতে সব কোটা পদ্ধতি বাতিল করে। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্মের পক্ষে 7 জন সরকারের এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট করলে গত মাসে হাইকোর্ট কেবল 30% মুক্তিযোদ্ধা কোটা বহাল রেখে রায় দেয়। এর বিরুদ্ধে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। ফাহিম মোনায়েম, বৈশাখী সংবাদ, ঢাকা।